ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা পলিগোনাল ল্যাসো টুল নিয়ে আলোচনা করব। পলিগোনাল বলতে বহুভুজ, পলিগোনালের শব্দের অর্থ হচ্ছে বহুভুজ, আর ল্যাসো বলতে দড়ি সদরূপ বোঝায়, দড়ি বোঝায়। যেহেতু এই টুলটি দেখতে অনেকটা দড়ি সদৃশ, এই জন্য এটার নাম হয়েছে ল্যাসো। তো পলিগোনাল ল্যাসো টুল কীভাবে ইউজ করতে আমরা দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আমরা সর্বপ্রথম পলিগোনাল ল্যাসো টুলকে মার্ক করব। এটিকে মার্ক করব। মার্ক করে আমরা এখান থেকে কাজ শুরু করব। এর জন্য আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে ডিজাইনটিকে মার্ক করব এটা যখন সিলেক্ট করার সময় আমাদের একটা জিনিস দেখতে হবে, যেটার বাহিরের অংশ যেন কোনো ক্রমে না আসে। যতটুকু বাহিরের অংশ অ্যাভয়েড করা যাবে ডিজাইনটি কিন্তু তত ভালো হবে। এই জন্য আমাদের এই জিনিসটিকে খেয়াল রাখতে হবে যে বাহিরের জিনিসটিকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। আর একটা কাজ করতে পারি আমরা, যে যখন এটি নিয়ে কাজ করব তখন আমরা একটু জুম করে নেব। জুম করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর কাজটি করার সময় আমি একটু দ্রুত দেখালে আপনারা যখন করবেন তখন অবশ্যই এটি সাবধানে করবেন, একটু সময় নিয়ে করবেন। একটু সময় নিয়ে করলে যেটি হবে যে এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে বা ডিজাইনটি কম্পারেটিভলি ভালো হবে। আর আমরা যখন চুলের অংশটুকু যখন সিলেক্ট করব তখন কিছু অংশ বাদ দিয়ে করলে এটি আমাদের জন্য ভালো হবে। আর না হয় দেখা যায় পিছনের হোয়াইট অংশটুকু চলে আসবে। হোয়াইট অংশটুকু চলে আসলে ডিজাইনটি কম্পারেটিভলি খারাপ হবে। হোয়াইট অংশটুকু আমরা যত অ্যাভয়েড করতে পারবো আমাদের জন্য ভালো হবে। এই কারণে আমাদের একটু সাবধানে ডিজাইনটি করতে হবে। যারা কাজ করতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন কম্পারেটিভলি এটা দ্রুত করা যাবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের সবাইকে এটি সাবধানতা অবলম্বন করতে হবে এটি করার ক্ষেত্রে। সাবধানতা অবলম্বন করতে হবে। কখনো কাজের ক্ষেত্রে আমরা একটু জুমটিকে কমিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস দিয়ে জুমটা কমিয়ে নেব, আর কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুমটা বাড়িয়ে নেব। যখন বাড়ানোর দরকার হবে তখন আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুমটাকে বাড়াবো। তো আমাদের এই সিলেকশনের ক্ষেত্রে একটু সময় লাগবে, এর জন্য একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে। এবং যারা এই সিলেকশনের কাজ করবেন, কাজ করার সময় আপনাদেরকে একটু সময় নিয়ে করতে হবে, কারণ এই মার্কিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ছবিটিও কম্পারেটিভলি ভালো হবে না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো, এই জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে যে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে পিকচারটি রেখে ব্যাকগ্রাউন্ডটিকে কিন্তু বাদ দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডটিকে। সেক্ষেত্রে আমাদের ব্যাক স্পেস দিয়ে আমরা আরও একটু পিছনে যাব। পিছনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানে সিলেক্ট করব। এই যে আমরা সিলেক্ট করেছি, এখন আমরা এন্টার দেব। এন্টার দিয়ে সিলেক্ট করে দিলাম। এন্টার দিয়ে সিলেক্ট করার পরে আমরা যেটি করব, এখানে লক করা আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে, আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে লক চলে গেছে। এখন আমরা যেটি করব, এখন আমরা ডিলিট দিব। ডিলিট মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ডিলিট করছি। ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল প্লাস ডি দিয়েছি। কন্ট্রোল প্লাস ডি দিলাম মানে এটি অলরেডি আলাদা হয়ে গেছে। এখন আমরা যেটি করব, একটি নতুন লেয়ার নিব। একটি নতুন লেয়ার নিয়ে এখন আমরা এই লেয়ারটি, আমাদের মেইন কাজ হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটির কালার চেঞ্জ করতে হবে। এই জন্য নতুন লেয়ারটিতে আমরা যেটি করব, যে এখানে এটি যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে কালার দেখতে পাচ্ছি আমরা যে গ্রিন আছে, এটিকে আমরা এখন করব কন্ট্রোল ব্যাক স্পেস দিব। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। এখন আমাদের একটা কথা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন সামনে চলে এসেছে আর ছবিটি নিচে চলে গেছে। এখন আমাদের যেটি করতে হবে, লেয়ার অপশনে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি উপরে আছে আর ছবিটি আছে নিচে। এখন আমাদের এই যে হ্যান্ড টুল দিয়ে আমাদের যেটি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড কালারটিকে নিচে আনতে হবে,
আর ছবিটি থাকবে উপরে। এই যে বন্ধুরা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি উপরে চলে এসেছে আর ব্যাকগ্রাউন্ড কালারটি নিচে চলে গেছে। তো এভাবে কিন্তু আমরা যে কোনো পলিগনাল লেসো টুল ইউজ করে যে কোনো ডিজাইনকে পরিবর্তন করতে পারি, ব্যাকগ্রাউন্ডকে কিন্তু ইজিলি পরিবর্তন করতে পারি। এখন আমরা যেটি করব, ফাইলে গিয়ে আমরা সেভ দিব। সেভ অ্যাজ যদি দেই, সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে ইমেজ লিখতে পারি। আমরা রিনেম করে দিচ্ছি, জাস্ট আমরা ছবিটিকে জাস্ট রিনেম করে দিচ্ছি, যে কোনো একটা নামে আমরা রিনেম করে দিচ্ছি। আমরা এটি ডেস্কটপে সেভ করব। সেভ দিলাম। আমরা ছবিটি এখন ডেস্কটপে সেভ করব। সেক্ষেত্রে যেটি করতে হবে, সেভ অ্যাজ দিয়ে আমরা যে কোনো একটি নাম দিলাম, দিয়ে ডেস্কটপ দিয়ে এটি আমি কোন ফরম্যাটে সেভ করবো সেটি হচ্ছে বড় কথা, যে এটি আমি কোন ফরম্যাটে সেভ করবো। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। সেক্ষেত্রে আমি যদি জেপিইজি ফরম্যাটে সেভ করি, এই যে জেপিইজি লেখা আছে, এখানে আমি সেভ দিলাম। সেভ দিয়েছি, এখন এটি সেভ হয়ে গেছে অলরেডি। আমরা এখন দেখবো যে এটি সেভ হয়েছে কিনা। আমরা একটু ডেস্কটপে যাব, এখানে গিয়ে দেখবো যে এটি সেভ হয়েছে কিনা। আমরা এখন ক্লিক করলাম। এই যে বন্ধুরা, আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা যে কোনো ইমেজকে বা যে কোনো ডিজাইনকে পরিবর্তন করতে পারি, ইজিলি পরিবর্তন করতে পারি আমরা এই পলিগনাল লেসো টুল দিয়ে। এখন আমি এর আগে যে কর্নারে সেভ করেছিলাম ছবিটিকে, যদি আমি এখন এখানে সেভ করি, একদম মিডলে যদি আমি সেভ করি, সেক্ষেত্রে যেটি করব, আবার ফাইলে গিয়ে সেভ অ্যাজ দেব। সেভ অ্যাজ দিয়ে আমরা আবার যদি ডেস্কটপে সেভ করি, সেক্ষেত্রে আমি আবার জেপিইজিতে যাব, আবার সেভ দিব। ওকে, প্রথমটি আমি দেখালাম যে কর্নারে যে অবস্থা ছিল সেই অবস্থায় ছবিটি সেভ করেছি। এবারে আমরা মিডলে করলাম, এবারে কিন্তু মিডলে চলে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কীভাবে পলিগনাল লেসো টুল দিয়ে আমরা একটি ডিজাইনকে পরিবর্তন করতে পারি বা ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টুল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।